স্মাদ্ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যচ্ছ তাভয়ম। জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিত রূপে ঈশ্বরের স্মরণ হয়, এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। হে পরীক্ষিত, এতাবান সাংখ্য যোগাভ্যাং স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাং মন্তে নারায়ণ স্মৃতি। প্রায়েণ মুনয়ো রাজন নিবৃত্তা বিধিনিষেধ নির্গুণস্তা রমন্তে স্ম গুণানুকথনে হরে। হে পরীক্ষিত, ব্রহ্মনিষ্ঠ মুনিগণ বেদবহিত বিধি নিষেধাত্মক কর্ম সকল থেকে নিবৃত্ত হয়েও প্রায়শই শ্রীহরির গুণকীর্তন আনন্দে মগ্ন হন। ইদং ভাগবতং নামং পুরাণং ব্রহ্মসম্মিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদহম। দাপরের শেষ ভাগে বেদতুল্য শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব কৃষ্ণদ্বৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম। হে রাজর্ষি, নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে আমি এই পুরাণ অধ্যয়ন করেছি। তুমি পরম বৈষ্ণব, তাই আমি তোমাকে এই ভাগবত শোনাব। তারপর ভগবানের স্থূল এবং সূক্ষ্ম স্বরূপের ধারণা এবং ক্রমমুক্তি এবং শব্দমুক্তির বর্ণনা করলেন। বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ করলেন। পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথা প্রারম্ভ। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র সর্বজ্ঞ, আপনার সব কথাই সত্য এবং যথাযথ। আপনি যেমন যেমন ভগবত কথা বলছেন তেমন তেমনই আমার অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়া শক্তির দ্বারায় কী করে ব্রহ্মাদি লোকপালগণেরও দুর্গে ওই বিশ্ব সৃষ্টি করেছেন। তারপর ভগবানের লীলা অবতারের বর্ণনা করলেন। মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি বেদবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করলেন তখন তিনি কাকে কাকে সেই ভগবত লীলা শুনিয়েছিলেন। আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি। ব্রহ্মার বৈকুণ্ঠ ধাম দর্শন এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবতের উপদেশ প্রদান করলেন। জ্ঞানং পরম গুহ্যং মে যদ্বিজ্ঞান সমন্বিতম
सरहस्यं तदङ्गञ्च गृहानगदितं मया जावान यथा भावो यद्रूपगुमकर्मकः तथैव तत्त्वविज्ञानमस्तु ते मदनुग्रहात् अहमेवासमेवाग्रे नान्यद्सदसत्परं पश्चाजहं यदेतच्च यः विशिष्यत स्वास्महं ऋतत्तं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यात्मनोमयं यथा भाव यथा तमः यथा महान्ति भूतानि भूतेषुच्चावचेषु न प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तस्यहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्नयवतरे काव्यं यत्सत् सर्वत्र सर्वदा एतन्मातं समातिष्ठ परमेन समाधिना भवान् कल्पविकल्पेषु न विमुह्यति करिहिचित्। তারপর পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের নিকট শ্রীমদ্ ভাগবতের দশম লক্ষণ বর্ণনা করলেন। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণমূতয় মনন্তরে সানুকতা নিরোধ মুক্তিরাশ্রয়। সুখদেব বললেন, হে রাজন, ভাগবত পুরাণে স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মনন্তর ঈশানুকতা নিরোধ মুক্তি এবং আশ্রয় এই 10 বিষয়ের বর্ণনা আছে। এই 10 বিষয়ের মধ্যে দশম আশ্রয় তত্ত্বটি ঠিক কী তা নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারায়, কোথাও তাৎপর্য দ্বারায়, কোথাও ভাবার্থের দ্বারায়, আবার কোথাও এই দুয়ের সামঞ্জস্যের দ্বারায় মহাত্মাগণ 9টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে বর্ণনা করেছেন। ঈশ্বরের প্রেরণায় গুণত্রণের মধ্যে আলোড়ন উত্থিতন হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চমহাদূত শব্দাদি পঞ্চতন্মাত্র ইন্দ্রিয় অহংকার এবং মহত্তত্ত্বের উৎপত্তি হয়। এটিকে বলা হয় স্বর্গ। বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন তদনুরূপ প্রশ্নই পুরাকালে ধনসম্পদ পূর্ণ গৃহত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুর এবং মহামুনি মৈত্রেয়কে করেছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দৈত্যকর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গেছিলেন। তাদের আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহুতভাবে মহামতি বিতুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। উদ্ধব কর্তৃক ভগবানের লীলা বর্ণনা, বাল্যলীলা বর্ণনা এবং শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা উদ্ধব বর্ণন করছেন বিদুরের নিকট। উদ্ধবের কাছ থেকে বিদায় নিয়ে বিদুরের মৈত্রেয় ঋষির নিকট গমন। বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রেয় ঋষি কর্তৃক সৃষ্টি বর্ণন। বিরাট শরীরের উৎপত্তি এবং বিদুরের প্রশ্ন। সুখদেব বললেন, মৈত্রেয় মুনির এই সব কথা শুনে ব্যাসনন্দন মহাপ্রাজ্ঞ বিদুর নিজ বাক্য মাধুর্যে তাকে প্রশ্ন করে বলতে লাগলেন। বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ, ভগবান তো শুদ্ধ চৈতন্য স্বরূপ নির্বিকার নির্গুণ। লীলাচ্ছলেও তার মধ্যে গুণবত্তা বা ক্রিয়াশীলতা কি করে হতে পারে? মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল যমরাজ। পূর্ববংশে আপনার জন্মের ফলে ওই বংশ সাধুগণের সেবার যোগ্যতা অর্জন করেছে। পূর্ববংশ ধ্বংস যেহেতু আপনার লীলা প্রসঙ্গে আপনি পদে পদে পুনর্নবীকৃত করে বিস্তার করেছেন। ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি। নান্যত্তত্তি ভগবান্নপি তন্ন শুদ্ধং মায়া গুণব্যতি করাত যদরূর্ধ্বাসী রূপং যদেতদবোধোধর সৌদয়েন সসন্নিবৃত্তি তমস সদনুগ্রহায়।
আদৌ গৃহীতমবতার শতৈকবীজং জন্নামি পদ্মং ভবনাদহমাবিরাসম নাতো পরং পরমযদ্বতস্বরূপং মানন্দমাত্রমবিকল্পমবিদ্যবর্চ পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মন ভূতেন্দ্রিয়াত্মকমস্ত উপাশ্রিতোস্মি। হে দেব, তোমার স্বীয় চৈতন্য শক্তি সর্বদাই প্রকাশিত থাকার ফলে অজ্ঞান ব্রহ্মাই তোমার থেকে দূরে থাকে। তোমার এই যে রূপ, যার নাভিকমল থেকে আমি প্রকাশিত হয়েছি, সেই রূপটি তোমার অসংখ্য অবতারের মূল কারণ। তোমার এই রূপ ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্যই তুমি প্রথমে প্রকাশ করেছ। তারপর বিদুরের নিকট মহর্ষি মৈত্রেয় 10 প্রকার সৃষ্টি বর্ণন করলেন এবং মনন্তরাদি কালবিভাগ বর্ণন করলেন। তারপর সৃষ্টি বিস্তার বর্ণন করলেন এবং বরাহ অবতারের উপাখ্যান বর্ণন করলেন। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মণিবর মৈত্রেয় ঋষির কাছে সেই সব পূর্ণময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অত্যন্ত অনুরক্ত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, স্বয়ম্ভু ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভু মনু এবং প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? হে সজ্জন শ্রেষ্ঠ আদিরাজ, রাজর্ষি স্বয়ম্ভু মনুর পবিত্র চরিত্র কথা আমাকে বলুন। যার হৃদয়ে শ্রী মুকুন্দ চরণাবিন্দ বিরাজমান থাকে, সেই পরম বৈষ্ণবগণের গুণকীর্তন শ্রবণ করাই জীবের দীর্ঘকালব্যাপী শাস্ত্র অধ্যয়ন রূপ শ্রমের শ্রেষ্ঠ ফল। পণ্ডিতগণ এই কথাই বলে থাকেন। এবং দিতির গর্ভধারণ, সনকাদি মুনিগণের জয় বিজয়কে অভিশাপ, শ্রী ব্রহ্মা বললেন, হে দেবতাগণ, যোগনিষ্ঠ সনকাদি মুনিগণ এইভাবে ভগবানের স্তুতি করলে বৈকুণ্ঠ নিলয় শ্রীহরি তাদের অভিনন্দন জানিয়ে বললেন। ভগবান বললেন, হে মুনিগণ, জয় বিজয় আমার পার্ষদ, আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে। তোমরা আমার অনুরক্ত ভক্ত, কাজে এইভাবে আমাকেই অবজ্ঞা করাতে তোমরা এদের যে দণ্ড দিয়েছ তাতে আমার পূর্ণ অনুমোদন আছে। তারপর মৈত্রেয় ঋষি বিদুরের নিকট হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের জন্ম এবং হিরণ্যাক্ষের দিগ্বিজয় বর্ণনা করলেন। হিরণ্যাক্ষের সাথে বরাহ ভগবানের যুদ্ধ বর্ণনা করলেন এবং হিরণ্যাক্ষ বধ বর্ণনা করলেন। শৌনক ঋষি বললেন, হে সূত, পৃথিবীকে আশ্রয়রূপে লাভ করে স্বয়ম্ভু মনু পরবর্তীকালে জাত প্রাণীগণের সৃষ্টির জন্য কী কী উপায় অবলম্বন করলেন? মহাভাগবত বিদুর ভগবান শ্রীকৃষ্ণের একান্ত সহিত ছিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনাদির সাথে একত্র হয়ে শ্রীকৃষ্ণের পরামর্শে অনাদর করাতে তারা ভগবানের কাছে অপরাধ করেছেন। বিবেচনা করে বিদুর তাদের গৃহ পরিত্যাগ করেছিলেন। কর্দম ঋষির তপস্যা এবং ভগবানের বরদান
বিদুর জিজ্ঞাসা করলেন, স্বয়ম্ভব মনুর বংশ সাধুজনের কাছে অত্যন্ত আদরণীয়। এই বংশে দাম্পত্য ধর্ম অনুসারে প্রজাবৃদ্ধি হয়েছিল। আপনি এখন দয়া করে এই বংশের বর্ণনা করুন। ব্রাহ্মণ, আপনি বলেছেন যে স্বয়ম্ভব মনুর প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামক পুত্রদ্বয় সপ্তদ্বীপা পৃথিবীর ধর্ম অনুসারে পালন করেছিলেন। দেবহূতি নামে তার কন্যার সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়েছিল। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মা যখন কর্দম ঋষিকে আদেশ করলেন তুমি সন্তান উৎপাদন করো, তখন তিনি 10,000 বছর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করলেন। কর্দম ঋষি একাগ্র চিত্তে একনিষ্ঠ ভক্তি দ্বারা পুজো উপচার দিয়ে শরণাগত বড়দাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন। সত্যযুগ আরম্ভের প্রাককালীন কমল নয়ন ভগবান শ্রীহরি কর্দম ঋষির তপস্যায় তুষ্ট হয়ে শব্দ ব্রহ্মময় রূপ ধারণ করে তাকে দর্শন দিলেন। মহর্ষি কর্দম স্তুতি করলেন, আপনি সমস্ত সত্যগুণের মূলাধার যোগীগণ উত্তরোত্তর শুদ্ধ যোনি লাভ করে পরিশেষে যোগযুক্ত হয়ে আপনার দর্শনালাভিষে হন। আজ আপনার দর্শন লাভ করে আমার নয়ন যুগল সার্থক হল। আপনার শ্রীপাদপদ্ম ভবসাগর তারন্তরণী, আপনার মায়াশক্তির প্রভাবে যারা মুগ্ধ, শুধুমাত্র ক্ষণিক বিষয় সুখের জন্য যে ক্ষণিক সুখ নরকেও পাওয়া যায়, তারা আপনার চরণ কমল ভজনা করে। কিন্তু হে প্রভু, আমি তো তাদের প্রার্থিত সেই বিষয় সুখ ও ভোগ প্রদান করেন। হে স্বামীন, আপনি তো কল্পবৃক্ষ, আপনার শ্রীপাদ পদ্ম সকল মনোরথ পূর্ণকামী। আমার হৃদয় কামাচ্ছন্ন। আমি কোনো উপযুক্ত গার্হস্থ্য ধর্মের অনুকূল সহায়িকা শিলবতী কন্যাকে ভার্যারূপে পাওয়ার জন্য অভিলাষে আপনার পাদপদ্মে শরণাপন্ন হয়েছি। পদ্মনাথ ভগবান গরুরের উপর বিরাজমান হয়ে কর্দম ঋষির স্তুতি শ্রবণ করে ঈষৎ হেসে কটাক্ষ নিক্ষেপ করতে করতে বললেন, হে কর্দম, তুমি যে জন্য আত্মসংযমপূর্বক আমার আরাধনা করেছ, তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছি। হে প্রজাপতি, আমার আরাধনা কখনো বিফল হয় না। তার উপর তোমার মতো যারা একাগ্র চিত্তে নিরন্তর আমার আরাধনা করে, তাদের আরও বেশি ফল লাভ হয়। বিখ্যাত কীর্তি সম্রাট স্বয়ম্ভব মনু ব্রহ্মাবর্ত দেশে বাস করে সপ্তসাগর বেষ্টিতা সমগ্র পৃথিবী শাসন করছেন। হে বিপ্রবর, সেই ধর্মজ্ঞ রাজর্ষি সম্রাট মনু তার মহিষী শতরূপাকে নিয়ে তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে আগামী পরশু তোমার এখানে সুশীলা সদ্গুণান্বিতা কৃষ্ণলোচনা বিবাহযোগ্যা কন্যা আছে। সে প্রজাপতি, তুমি সর্বতোভাবে তার উপযুক্ত, তাই তিনি তোমার হাতে সেই কন্যা সম্প্রদান করবেন। তোমার বীর্য ধারণ করে সে 9টি কন্যার জন্ম দেবে। তারপরে তোমার সেই কন্যাদের দ্বারায় লোকরীতি অনুসারে মরিচাদি প্রভৃতি ঋষিগণ পুত্র উৎপাদন করবেন। তুমিও আমার আজ্ঞা অনুযায়ী কর্ম সকল সম্যকভাবে অনুষ্ঠান করে শুদ্ধ সত্যময় চিত্ত হয়ে সকল কর্মফল আমাকে অর্পণ করে আমাকেই লাভ করবে। সর্বজীবে দয়া করে তুমি আত্মজ্ঞান লাভ করবে এবং সকলকে অভয় দান করে তোমার নিজের সাথে সম্পূর্ণ জগৎ আমার মধ্যে এবং আমাকে তোমার মধ্যে স্থিত দেখবে। হে মহামুনে, আমিও নিজ অংশকলারূপে তোমার বীর্যবিন্দুতে তোমার পত্নী দেবহূতির গর্ভে অবতীর্ণ হয়ে তত্ত্বসংহিতা অর্থাৎ সাংখ্যশাস্ত্র প্রণয়ন করব। তারপর দেবহূতির সঙ্গে কর্দম প্রজাপতির বিবাহ বর্ণনা করলেন।
কর্দম ঋষি এবং দেবহূতির বিমান ও বিহার লীলা বর্ণনা করলেন। এবং ভগবান কপিল দেবের জন্ম। হে প্রিয় কর্দম, তুমি আমার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে আমার যে আদেশ পালন করেছে তাতে প্রকৃতই আমার পূজা সমাধা হলো। জগৎস্রষ্টা ব্রহ্মা দেবহূতি এবং কর্দমকে এইভাবে আশ্বাস প্রদান করে নারদ এবং সনকাদি কুমারের সঙ্গে হংসযানে আরোহণ করে ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মার প্রস্থানের পরে তার আদেশ অনুসারে কর্দম মুনি তার কন্যাদের মরিচ প্রভৃতি প্রজাপতিদের সাথে বিধিমতো বিবাহ দিলেন। কর্দম ঋষি তার কলা নাম্নী কন্যাকে মরিচের হাতে, অনুসহাকে অত্রির হাতে, শ্রদ্ধাকে অঙ্গিরা ঋষির হাতে এবং হবির্ভু নাম্নী কন্যাকে পুলস্ত ঋষির হস্তে সম্প্রদান করলেন। পুলহকেরার অনুরূপ গতি নাম্নী কন্যাকে দান করলেন। ক্রতুর সাথে পরমা সাধ্বী ক্রিয়ার বিবাহ দিলেন এবং ভৃগুকে ক্ষেত নাম্নী কন্যা দান করলেন এবং বশিষ্ঠকে অরুন্ধতী নাম্নী কন্যাকে সম্প্রদান করলেন। অথর্বা ঋষির সাথে শান্তির এবং সেই শান্তির দ্বারা যজ্ঞ সম্পন্ন হয়। এদিকে সাক্ষাৎ দেবাদিদেব শ্রীহরি তার গৃহে অবতীর্ণ হয়েছেন বুঝতে পেরে কর্দম ঋষি একান্তে তাকে প্রণাম করলেন। তাং সুরিভিস্তদ্বুভূৎশ্রয়াদ্ধা সদা বিবারহান পাদপীতম ঐশ্বর্য বৈরাগ্য যশো বোধ বীর্যস্যাপূর্তমহং প্রপদ্যে পরং প্রধানং পুরুকং মহান্তং কালঙ্কবেং তীব্রিত লোকপালং আত্মানুভূতানুগত প্রপঞ্চং স্বচ্ছন্দ শক্তিং কপিলং প্রপদ্যে। মুনিবর বললেন, বৈদিক লৌকিক সমস্ত প্রকার কর্মে আমার বাক্যই প্রামাণ্য, তাই আমি যে তোমাকে বললাম আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব, সেই বাক্য সত্য প্রতিপাদন করার জন্য আমি অবতার শরীর গ্রহণ করেছি। দেবহূতি বললেন, হে প্রভু, এসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতে স্থির চিত্ত হতে পারছি না। এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত হয়েছি। সম্প্রতি তোমার কৃপায় এ জন্ম মৃত্যুরূপ চক্রের শেষ হয়ে এসেছে, তাই আজ এই দুস্তর অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে আমি লাভ করেছি। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদিদেব। মাতা দেবহূতি এইভাবে ইচ্ছা প্রকাশ করে পরম পবিত্র এবং মোক্ষপথে মানুষের আগ্রহের সৃষ্টি করে সেই অভিলাষের কথা শুনে আত্মজ্ঞানী এবং সজ্জনগণের আশ্রয় স্বরূপ কপিল দেব মনে মনে তার প্রশংসা করলেন। ভগবান কপিল দেব বললেন, মাতা, আত্মযোগী মানুষের আত্যন্তিক কল্যাণের মুখ্য সাধন, এই আমার অভিমত। এই যোগের দ্বারা প্রাকৃত সুখ এবং দুঃখের সর্বতভাবে নিবৃত্তি হয়। দেবহূতি বললেন, হে ভগবান, তোমার প্রতি সমুচিত ভক্তির স্বরূপ কি? আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত, যাতে করি আমি সহজেই তোমার মোক্ষপদ লাভ করতে পারি? হে নির্বাণ স্বরূপ প্রভু, যে যোগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয়,
তোমার উপদিষ্ট সেই যোগের লক্ষণই বা কী, তার অঙ্গেরই বা কৃত প্রকারভেদ কী? হে শ্রীহরি, সেই সব বিষয় তুমি আমার মতো অল্প বুদ্ধির নারীকে এমনভাবে বুঝিয়ে বলো যাতে তোমার অনুগ্রহে আমার মতো নারী ওই দুর্বোধ্য বিষয়কে অনায়াসে বুঝতে সমর্থ হয়। শ্রী ভগবান বললেন, হে মাত, শ্রী ভগবানের প্রতি একাগ্র চিত্তে পুরুষের বেদবিহিত কর্মে নিরত এবং বিষয়াদির জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয় রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদুন্মুখতা, তারই নাম ভগবানের অহৈতুকী ভক্তি। সেই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ, কারণ জঠরানল যেন ভুক্ত অন্ন পানাদি জীর্ণ করে থাকে, সেইভাবেই ভক্তি কর্মসংস্কারের আধারস্বরূপ লিঙ্গ শরীরকেও অবিলম্বে ভস্মীভূত করে দেয়। আমার চরণ সেবায় আসক্ত, আমার প্রসন্নতার জন্যই আমার কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে গদগদ চিত্তে আমার এই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন। আমার পক্ষে সাযুজ্য মোক্ষ ইচ্ছাও করেন না। হে মাত, সেই সব সাধুগণ অরুণনয়ন মনোহর মুখারবিন্দযুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্য দর্শন করে সপ্রেম বাক্যালাপ করেন। মহদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন করলেন ভগবান। তারপর প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞানে মোক্ষ প্রাপ্তির বর্ণনা করলেন এবং অষ্টাঙ্গ যোগের বিধি বর্ণনা করলেন। ভক্তিযোগ এবং কালের মহিমা বর্ণন করলেন। দেহাগেহাদিতে আসক্ত পুরুষের অধোগতি বর্ণনা করলেন এবং মনুষ্য জাতিতে জীবের অধোগতি বর্ণনা করলেন। এবং ধূম্রমার্গ অর্চিতাদি মার্গ দ্বারা গমনকারী জীবের গতি এবং ভক্তিযোগের উৎকর্ষ বর্ণনা করলেন। দেব হইতে তত্ত্বজ্ঞান লাভ এবং মোক্ষ লাভ। হে বিদুর, ভগবান শ্রী কপিলের উপরোক্ত উপদেশ সমূহ শুনে কর্দম ঋষির প্রিয় পত্নী এবং তার মাতা দেবহূতির মোহ আবরণ দূরীভূত হয়ে গেল। তিনি তত্ত্ব প্রতিপাদক সাংখ্যশাস্ত্রের প্রবর্তক শ্রী কপিল দেবকে প্রণাম করে তার স্তুতি করতে লাগলেন। স্বয়ম্ভব মনুর কন্যাগণের বংশ বর্ণনা করলেন। দক্ষ প্রজাপতি শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন্য বর্ণনা করলেন। পিতৃগৃহে যজ্ঞোৎসবে গমনের জন্য সতীর আগ্রহ এবং সতীর অগ্নিপ্রবেশ। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে পরবর্তীকালে আবার আমরা ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। এখানে বিশ্রাম দিচ্ছি।